হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা একটি সাইফাই রিলেটেড সিনেমার এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে একটি দুর্ঘটনায় মোবাইলের কিছু চিপ টম নামের একটি ছেলের ব্রেইনে গেঁথে যায়, যার ফলে সেই ছেলেটি একজন সুপার হিরোতে পরিণত হয়। সে তার ব্রেইন দিয়ে পৃথিবীর সব ফোন এবং ইলেকট্রনিক জিনিস কন্ট্রোল করার ক্ষমতা পায়, আর সেই পাওয়ার ইউজ করে সে খাপ মানুষদের যেভাবে শিক্ষা দিয়েছিল সেটি আপনাকে অবাক করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের মুভি আই বয়। এটি মূলত 2017 সালে মুক্তি পাওয়া সাইফাই থ্রিলার ঘটনার একটি মুভি। আর বেশি দেরি না করে সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যে স্কুলে যাচ্ছিল, তার নাম টম। স্কুলে পৌঁছতেই সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাকে বলে, আমি শুনেছি তুমি পড়ালেখায় খুব ভালো, তুমি কি আমাকে সাহায্য করবে? সন্ধ্যায় টম যখন তার বন্ধুর বাড়িতে যায়, তখন সে তার ভাইকে মাটিতে পড়ে থাকতে দেখে সে অজ্ঞান ছিল। টম খুব চিন্তিত হয়ে পড়ে। সে তার বন্ধুর ঘরে গিয়ে তাকে জিজ্ঞেস করতে যায় তার সাথে কি হয়েছে। তিনি দেখেন একজন লোক তার ঘর থেকে বেরিয়ে আসছে। সে তার মোবাইল দিয়ে কিছু রেকর্ড ছিল। এমন সময় আরেকজন বেরিয়ে আসে, তারা মুখোশ পরা ছিল। টমকে দেখে তারা টমকে গুলি করতে শুরু করে, কিন্তু টম দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সে সেখান থেকে দৌড়ে পুলিশকে ডাকে। এরপরও ওই ডাকাতরা তার উপর হামলা চালায়। তারা কারা ছিল তা এখানে আমাদের দেখানো হয়নি, কিন্তু তাদের আক্রমণে টম গুরুতর আহত হয়। টম অজ্ঞান হয়ে পড়েন এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন সে চোখ খুলে, তখন তার দাদি তার কাছে বসেছিল। তাকে ডাক্তার বলেছিলেন চিন্তা করার দরকার নেই, কিন্তু একটা সমস্যা আছে। তারা যখন তোমাকে গুলি করে সে সময় তোমার মোবাইল তোমার কানের কাছে ছিল, আর সেই বুলেট যখন তোমার মোবাইলের পাশ দিয়ে যায় তখন মোবাইলের চিপ তোমার ব্রেইনে চলে যায়। আমরা সেই চিপগুলো বের করতে পারিনি। আমি দুঃখিত, এখন আর কিছুই করা যাবে না, এবং মাঝে মাঝে হয়তো আজব কিছু দেখতে বা শুনতে পারবে, এমনকি ব্যথা অনুভব হতে পারে। তবে এতে সে যেন ঘাবড়ে না যায়। আর এই চিপ যদি বের করার চেষ্টা করা হয় তাহলে টমের মারা যাওয়ার চান্স অনেক বেশি। তাই ডাক্তার তার অপারেশনে সেগুলো বের করার চেষ্টাই করেনি। টমকে এখন তার ব্রেইনে এই চিপগুলো নিয়েই বাকি জীবন বাঁচতে হবে। তারপর তার নানিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়ির রেডিওতে সে অদ্ভুত সিগন্যাল দেখতে পায়। এমনকি সে বাসায় যখন ঘুমাচ্ছিল তখনও কিছু সিগন্যাল ও কোড দেখতে পায়। টম বুঝে উঠতে পারছিল না এসব তার সাথে কি হচ্ছে। বিরক্ত হয়ে টম ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠলে টম আর নানির কাছ থেকে জানতে পারে সেদিন রাতে সেই ছেলেগুলো মূলত লুসিকে রেপ করেছিল। তবে পুলিশ তাদের কাউকেই ধরতে পারেনি কিংবা শনাক্ত করতে পারেনি। লুসির এমন পরিস্থিতি শুনে টম নিজে নিজে অনেক কষ্ট পায়, কেননা সে সেদিন বয়ে পালিয়ে গিয়েছিল। অথচ তার উচিত ছিল না পালিয়ে বরং লুসিকে সেভ করতে যাওয়া। তাই টম বুঝতে পারছিল না সে লুসির সাথে আর কোন মুখে দেখা করবে। কিন্তু টমের নানি তাকে এটা বুঝায় যে সেদিন আসলে টম অনেক সাহসী একটা কাজ করেছিল পুলিশকে কল দিয়ে, কেননা তা না হলে ওই তো সেই ছেলেগুলো লুসিকে মেরেই ফেলতো। যাই হোক, এরপর টম কিছু ফুল নিয়ে লুসির সাথে দেখা করতে তার বাসায় যায়। লিফটে তাদের ক্লাসের সবচেয়ে বাজে ছেলেটার সাথে তার দেখা হয়, যার নাম ছিল ইউজিন। এখানে ইউজিন টমকে বিভিন্ন কথা বলে উস্কাতে থাকে। তবে টম নিজেকে শান্ত রেখে লিফট থেকে নেমে লুসির বাসায় আসে। লুসির বাসায় ঢুকে সে তাদের রাউটারে কিছু কোড ও সিগন্যাল দেখতে পায়। তারপর সে লুসির কাছে যায় এবং তারা অনেকক্ষণ কথা বলে। টম যে এখনো সুস্থ আছে এটা দেখে লুসি অনেক খুশি হয়। টমও লুসিকে দেখে অনেক খুশি হয়। তাছাড়া টম ছাড়া তো লুসির আর অন্য কোনো বন্ধু নেই যে কিনা লুসির খবর নিবে। আর রেপ হওয়ার পর থেকে লুসির লজ্জা বাইরে যায় না, তাই লুসি টমকে নিজের কাছের কেউ ভাবতে শুরু করে। তো এরপর সেখান থেকে টম যখন তার বাসায় ফিরে তখন সে ফিল করে সে কেমন যেন হয়ে যাচ্ছে। সে যেই ডিভাইসের দিকেই তাকাচ্ছে না কেন সেগুলোর সব ডেটা এবং সিগন্যাল সবকিছুই সে খালি চোখে দেখতে পাচ্ছে। অর্থাৎ তার সামনে থাকা যে কোনো ডিভাইসের সাথে সে কমিউনিকেশন করতে পারছে। এটা সে তার নানিকে জানালে তিনি তাকে বলে যে এটা সেই অ্যাক্সিডেন্টেরই সাইড ইফেক্ট হতে পারে। এরপর সে যখন তার রুমের জানালা খুলে তখন সে দেখে যে শহরে যত রকম ডিজিটাল ইনফরমেশন রয়েছে সবকিছু সে দেখতে পাচ্ছে। এক পর্যায়ে এসব কিছু আর সহ করতে না পেরে সেখানেই টম অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন টম স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে সে তার বেস্ট ফ্রেন্ড ডেনির সাথে দেখা করে এবং তার ব্রেইনের সমস্যাটার কথা খুলে বলে। ডেনি তখন তাকে সান্ত্বনা দিলে টম এবার বলে লুসির রেপের ব্যাপারে সে ইউজিনকে সন্দেহ করেছে, কারণ সে তার স্কুলে ছিল এবং সে ব্যাড বয় নামে বিখ্যাত ছিল, কারণ সে সবাইকে জ্বালাতন করত। কিন্তু ডেনি বলে যে এটা তোমার ভুল বুঝাবুঝি, তুমি অযথা সন্দেহ করছো, এটা কিভাবে সম্ভব। এরপরে তারা স্কুল বাসে বসে। এখানে সব শিক্ষার্থী তাদের মোবাইল ব্যবহার করছিল। টমু তাদের সিগন্যাল এবং তারা কি করছে সব দেখতে ও শুনতে পারছে। সে তার নিজের ভাবনায় হারিয়ে যায়। এদিকে তার বেস্ট ফ্রেন্ড ডেনি তাকে বলে যে আজ সন্ধ্যায় একটা পার্টি আছে, তোমাকে আসতে হবে, কেননা এতে হয়তো টম ট্রামা থেকে কিছুটা বের হতে পারবে। এখন টম স্কুলে আসার পর টম আর তার ক্লাসমেটরা বসে প্র্যাকটিক্যাল ক্লাস করছিল। আর সেখানে যেহেতু ইউজিনও ছিল তাই সে তার ব্রেনকে ইউজিনের ফোনে কানেক্ট করে, কেননা লুসির ঘটনার জন্য তো সে ইউজিনকেই সন্দেহ করছিল। আসলে টম সুস্থ হওয়ার পর ফুল নিয়ে লুসিকে দেখতে তার বাসায় গিয়েছিল। তখন তাদের রাউটারের ডেটাতে টম ইউজিনের ফোন কানেক্ট হতে দেখেছিল। তো টম এখন দেখে
যে ইউজিন তার ফোন থেকে তার আরেক ক্লাসমেটকে একটা ভিডিও পাঠায়। টম তখন দেখতে পায় এটা হলো সেই ভিডিওটা, অর্থাৎ সেদিন রাতে ইউজিনরা লুসির সাথে যা করেছিল। এটা দেখে টম অনেক রেগে গেলে তখনই ইউজিনের ফোনে ইলেকট্রিক বাজিং হয়ে ফোনটা হাত থেকে পড়ে যায়। টম এখানে বুঝতে পারে যে তার মানে তার যদি মেজাজ গরম হয় তাহলে সে আশেপাশের অনেক এনার্জি এক স্থানে এনে বড় বিস্ফোরণ করাতে পারে। আমরা দেখি যে রাতে টম সেই পার্টিতে যায় যা সম্পর্কে তার বন্ধু ডেনি বলেছিল, যে এই পার্টিতে ইউজিন আর তার অনেক বন্ধু এসেছে আর তাদের জুতা ঠিক তেমনই ছিল যেমনটা ওই রাতে লুসির বাসায় দেখেছিল। টম এখানে বুঝতে পারে ওই দিন লুসির বাসায় যারা যারা ছিল তারা আসলে এরাই ছিল। এটা বুঝতে পেরে টম প্রচন্ড রেগে যায় এবং রাগী দৃষ্টিতে ইউজিনের দিকে তাকায়, আর এভাবে তাকাতে দেখে ইউজিন টমের উপর রেগে যায় এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এমন অবস্থায় ডেনি তখন টমকে বাইরে এনে অনেক বকাবকি করতে থাকে। টম তখন ইউজিনের ব্যাপারে ডেনিকে আবারও বলতে থাকে, কিন্তু ডেনি সে সব শুনতে চায় না। টম তাই মন খারাপ করে বাসায় চলে আসে। তার সাথে আবারও অদ্ভুত কিছু ঘটেছিল যা তার সাথে আগেও হয়েছিল। এর মানে তিনি সিগন্যাল দেখছিলেন, সে নাম্বার হিসেবে দেখছিল, তিনি এমন ছোটখাটো জিনিসও দেখছিলেন যা মানুষ খালি চোখে দেখতে পারে না। তার এই ক্ষমতা ব্যবহার করে হ্যাকিং শিখে তারপর সে ইউজিনের নাম্বারে একটা টেক্সট পাঠায়। টম বলে আমি তোমার উপর নজর রাখছি, কিন্তু টম তার নাম বলে না, সে তার বন্ধুদের সেলফোনে একটি টেক্সট পাঠায়। এরপরে সে লুসির কাছে যায়। টম তাকে বলে চলো কোথাও ঘুরতে যাই। সেখানে লুসি টমকে বলে যে আমি এখন আর স্কুলে যাব না। তারপর টম তাকে বুঝায় তুমি যদি স্কুলে না যাও তাহলে পড়াশোনা করবে কিভাবে, এবং আমাদের তো একসাথে পরীক্ষা পাশ করতে হবে তাই না, তুমি তো অনেক স্ট্রং তাই না। এরপর কথা বলে সেখান থেকে চলে যাচ্ছিলেন তারা। এদিকে তারা আবার ইউজিনের মুখোমুখি হয়। ইউজিন এবং তার অনেক বন্ধু তাদের সামনে আসে। তারা বলে যে লুসির জন্য আমাদের খুব খারাপ লাগছে, কে তার সাথে এমন করেছে তা আমরা খুঁজে বের করব। এদিকে টম রেগে যায় কারণ টম জানে যে এইসব ইউজিন করেছে, তাই সে আক্রমণাত্মক হয়ে উঠে। সে বলে এটা ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। এটা শুনে ইউজিনও রেগে যায়, তার সাথে মারামারি শুরু করে। টম সেখান থেকে লুসিকে নিয়ে যায় এবং তাকে তার বাড়িতে রেখে যায়, এবং সেখান থেকে ফিরে আসার সময় তিনি দেখেন যে ইউজিন এবং তার বন্ধুরা একটি গাড়ি চুরি করার চেষ্টা করছে। তারা তালা ভেঙে ভিতরে যায় এবং যখন তারা সেই গাড়িতে বসে টম তার পাওয়ার ব্যবহার করে সেই গাড়িটি লক করে। ইউজিন এবং তার বন্ধুরা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কিভাবে তারা বাইরে আসতে পারে। টম এই দৃশ্য দেখে খুব খুশি। তারপর তার পাওয়ার ব্যবহার করে টম গাড়ির হিট বাড়িয়ে দেয়, যার ফলে গাড়িতে আগুন লেগে যায়, যার জেরে ওই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এখন প্রচন্ড গরমে গাড়িতে আটকে আছে তারা। তারপর তারা গাড়ির রেডিওতে টমের বয়স শুনে, তোমরা সেই লোক যারা লুসিকে রেফ করেছে। এখন তারা বই পেয়ে যায়। তারা জানে এই একার তাদের ছাড়বে না। তারা বলে হ্যাঁ আমরা এটা করেছি। সে তাদের বলে তোমার বসের কথা বলো যে বন্দুকটা দিয়ে তোমাকে এইসব করতে বলে। তারা ড্রাগস ডিলারের কথা বলে। টম তাদের ছেড়ে চলে যায় এবং সেই ড্রাগস ডিলার সম্পর্কে জানতে বাড়িতে ফিরে আসে। পরের দিন টম সেই জায়গায় পৌঁছায় যেখানে সেই ড্রাগসের ডিলার থাকে। সে তার গাড়ি খুলে নোংরা করতে শুরু করে। তারপর সে তার ভিডিও রেকর্ড করে এবং তার পাওয়ার ব্যবহার করে সেই ড্রাগস ডিলার টিভিতে দেখায়। কিন্তু লোকটি যখন দেখে তার গাড়িটি নোংরা তখনই সে রেগে বেরিয়ে আসে। তিনি বাইরে কাউকে দেখতে পাননি। এই সুযোগ পেয়ে টম তার বাড়ির ভিতরে প্রবেশ করে। সে সব লাইট ভেঙে সব নষ্ট করে দেয়। এরপর বাসা থেকে ড্রাগসের প্যাকেট তুলে নেয়। সে অনেকগুলো প্যাকেটে ভাগ করে সেই প্যাকেটগুলো ইউজিন ও তার বন্ধুর বাড়িতে রেখে দেয়। এরপর সে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায় এবং তারা জানতে পারে তাদের বাড়িতে ড্রাগস রয়েছে। পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করে। তারপর টম পাওয়ার ব্যবহার করে ড্রাগস ডিলারের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়। ওই ড্রাগস ডিলার কিছুই বুঝতে পারছিল না, তাই তিনি তার বসকে ফোন করেন যে এইসব ঘটেছে। তার বস বলে ঠিক আছে আমি তোমাকে আরো ড্রাগস পাঠাচ্ছি, এখন সব দিকে নজর রাখবে। টমও এসব জানতে পারে। এখন যেখানে ড্রাগস আসবে টম মুখ ডেকে সেখানে পৌঁছে যায়, কিন্তু সেই ড্রাগস ডিলার টমকে সেখানে দেখে তাকে মারধর করে। তারপর টম এক ভয়ঙ্কর ফ্রিকুয়েন্সি তৈরি করে যা সবার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল, ফলে সবাই সেখানে আহত হলে টম সেখান থেকে পালিয়ে যায়। আর তার যেহেতু মুখ ঢাকা ছিল তাই ড্রাগস ডিলার তাকে চিনতে পারেনি। ড্রাগস ডিলারের হাতে মার খাওয়ার ফলে টম বেশ আহত হয় এবং পথে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তার যখন জ্ঞান ফিরল সে দেখতে পায় তার বাড়িতে আছে। টম দেখে ড্রাগস ডিলার ও তার বস তার বাড়িতে এসেছে। তারা তার নানিকে বই দেখাচ্ছিল। তখন সেই বস টমকে বলে আমি জানি তুমি যে কোনো কিছু হ্যাক করতে পারো, এমনকি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টও হ্যাক করতে পারো, তাই এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। তবে টম এখানে বলে যে সে তার হয়ে কাজ করতে পারবে না। এলমান
আর এলমান হলো ড্রাগস ডিলারের বসের নাম। তখন টমকে আঘাত করে বলে, আমি জানি তুমি এমনটাই বলবে, তাই আমি আগে থেকেই তোমার বন্ধু লুসিকে কিডন্যাপ করে রেখেছি। এটা শুনে টম সাথে সাথে নিজের ব্রেনকে লুসির ফ্রন্ট ক্যামেরায় কানেক্ট করে এবং দেখে যে সত্যি ইউজিন আর তার দল লুসিকে কিডন্যাপ করেছে। আসলে ইউজিনদেরকে মূলত এলমান জামিন করিয়ে জেল থেকে ছাড়িয়ে এনেছিল। তো এসব দেখে টম এবার এলমানের কথায় রাজি হয়ে যায়। তবে টম এখানে একটু চালাকি করে, সে লুসির ফোন হ্যাক করে পুলিশকে কল করে যাতে তারা লোকেশন পেয়ে যায়। আর টম এদিকে বিভিন্ন ব্যাংক থেকে অল্প অল্প করে কিছু টাকা এলমানের অ্যাকাউন্টে ট্রান্সফার করাচ্ছিল, যাতে করে সে আরো অনেক সময় পেয়ে যায়। এর মধ্যে এলমান টমকে বলে, তুমি হয়তো অবাক হচ্ছ, তোমার যে স্পেশাল পাওয়ার আছে সে ব্যাপারে আমাদেরকে কে জানালো? আসলে তোমার বেস্ট ফ্রেন্ড ডেনি মূলত এই তথ্য দিয়েছে, তাও আবার কিছু টাকার বিনিময়ে। এরপর ডেনিকে এলমান ভিতরে ডাকে এবং কিছু টাকা দিয়ে চলে যেতে বলে। আসলে ডেনি এসব কিছু করতে বাধ্য ছিল, কারণ সে তো আগে থেকে ইউজিনের টিমে কাজ করত। তবে নিজের বেস্ট ফ্রেন্ডের এমন কাজ দেখে টম সত্যি হতাশ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় লুসির লোকেশনে ততক্ষণে পুলিশ চলে আসলে ইউজিন আর তার দল লুসিকে নিয়ে অন্য একটি রুমে লুকিয়ে পড়ে। তাই পুলিশ সেখানে কাউকে না পেয়ে চলে যায়। আর অন্যদিকে এলমান তখন টমকে নিয়ে সেই জায়গাতে যাওয়ার জন্য রওনা দেয়। তবে তারা জানতে পারে যে সেখানে পুলিশ এসেছিল, কিন্তু কাউকে খুঁজে পায়নি। এমন সময় ইউজিনের হাত থেকে বন্দুকটা পড়ে গেলে লুসি সেটা তুলে নিয়ে ইউজিন ও বাকিদের গান পয়েন্ট করে। লুসি বলে যে আমি তোমাদেরকে নিজের ভাই ভাবতাম, আমি কখনো চিন্তা করিনি তোমরা আমার সাথে এমন কিছু করার চেষ্টা করবে। ওই দিন তোমাদের আওয়াজ শুনে আমি তোমাদের চিনে ফেলেছিলাম, কিন্তু এরপরও আমি কাউকে কিছু বলিনি। তবে এখন যদি তোমরা আমার কাছে ক্ষমা না চাও তাহলে আমি তোমাদের কাউকেই ছাড়বো না। তাই বাধ্য হয়ে তারা সবাই আটু গেড়ে লুসির কাছে ক্ষমা চায়। লুসি তখন গান নিয়ে বাইরে যেতে গেলে ঠিক তখনই সেখানে টমকে নিয়ে এলমান ও বাকিরা চলে আসে। আর পেছন থেকে ইউজিন এসে লুসির হাত থেকে গানটা ছিনিয়ে নেয়। এরপর এলমান আবারও টমকে বলে, এখনই আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করো, না হলে লুসি কিন্তু বাঁচবে না। তবে টম এবার অনেক রেগে যায়, তাই সে তার পাওয়ার ইউজ করে সেখানে থাকা সবার ফোন ব্লাস্ট করে দেয়। ফলে সবাই অনেক আহত হয়। তবে এরপরও এলমান সেখান থেকে পালিয়ে যেতে গেলে টম তাকে খুঁজতে বেরিয়ে আসে। আর ঠিক তখনই এলমান তাকে পেছন থেকে আঘাত করে। এখানে এলমান বেশ কিছুক্ষণ টমকে মারার কারণে টম বেশ আহত হয়। ঠিক এমন সময় লুসি বন্দুক হাতে নিয়ে টমকে বাঁচাতে আসে, কিন্তু বৃষ্টির কারণে গানটা ফায়ার হচ্ছিল না। এটা দেখে এলমান এবার লুসিকে মারতে গেলে তখনই হঠাৎ গানটা ফায়ার হয়ে এলমানের হাতে গুলি লাগে। এতে সে রেগে গিয়ে লুসিকে মারতে থাকে। আর ঠিক তখনই টম উঠে দাঁড়িয়ে তার সব এনার্জি দিয়ে সেখানে অনেক পাওয়ারফুল একটা ফ্রিকুয়েন্সি জেনারেট করে। ফলে এলমান সেখানেই সাথে সাথে মারা যায় আর টম নিজেও আহত হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে দেখা যায় টম হাসপাতালের বেডে শুয়ে আছে এবং তার জ্ঞান ফিরে আসে। আর এর কিছুক্ষণ পর টম মোটামুটি সুস্থ হয়ে যায়। তাই সে যখন লুসির সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তায় তার বেস্ট ফ্রেন্ড ডেনির সাথে দেখা হয়। ডেনি টমের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়, কিন্তু টম তাকে অবাক করে দিয়ে বলে, লুসিকে রেপ করার ঘটনাটা তুই ভিডিও করেছিলি এবং আমি সেটা আগে থেকেই জানতাম। আমি চাইলে তোকেও শিক্ষা দিতে পারতাম, কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তাই তখন আমি তোকে মাফ করে দিয়েছিলাম। কিন্তু এরপর তুই যখন আমার সাথেই চিট করলি তখন আর তোকে কিভাবে ক্ষমা করা যায়? তাই বরং এটাই ভালো হবে যে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। এটা বলেই টম লুসির সাথে দেখা করতে আসে। লুসি তাকে জানায় সে তার বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছে। আর এখানে একটি রোমান্টিক মুহূর্ত দেখে মুভিটি শেষ হয়। সো মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর